হ্যালো বন্ধুরা, দেখুন আজকে আমি চিকেন বিরিয়ানি দেখাবো। 5 কাপ চাল নিয়েছি এবং 5 কাপ চালের মধ্যে 10 কাপ জল দিতে হবে। এই কাপ মেপে 5 কাপ চাল নিয়েছি আর এই কাপ মেপে 10 কাপ জল দিতে হবে, ডবল জল দিতে হবে। আমি এবার জল দিয়ে দিচ্ছি। 6 কাপ জল দিয়েছি এতে, এই কাপের 6 কাপ। এবার আমি আর কি দেবো 4 কাপ, সেটা আপনাদের আমি দেখাচ্ছি। 1 কাপ কেওড়া জল দিচ্ছি, গোলাপ জল 1 কাপ, সাদা তেল 1 কাপ আর গাওয়া ঘি 1 কাপ। মোট আমার 10 কাপ। এটা রাইস কুকারের বাটি, এই বাটিতেই আমি তৈরি করব সব কিছু। তাই জন্য আমি পরিমাণ মতন এর মধ্যেই পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। সব একসঙ্গে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার এতে জায়ফল জয়িত্রী বাটা দেব। এটা আমার রাইস কুকারের মধ্যে বাটিটা বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে জায়ফল জয়িত্রী বাটাটা 1 চামচ দিয়ে দেবো। দিয়ে দেবো দারচিনি, লবঙ্গ, এলাচ নিয়েছি পরিমাণ মতন, এটার মধ্যে দিয়ে দেবো। রাইস কুকারের মধ্যে দিয়ে দেবো। এবার আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি আধ ঘন্টা সময়ের জন্য। ওদিকে রাইস কুকারে রাইসটা বসিয়ে দিয়েছি। এবার আমি মাংসটা নিয়ে নিয়েছি। দেখুন আমি পুরোটাই লেগ পিস নিয়েছি, 2 কিলো লেগ পিস নিয়েছি। এদিকে নিয়েছি ব্রেস্তার জন্য পেঁয়াজ কুচি, রসুন আর গোটা পেঁয়াজ নিয়েছি। এটাকে গ্রেটারে গ্রেট করে নেব। এদিকে আদা, কাঁচা লঙ্কা, আলু, আদা কাঁচা লঙ্কা নিয়েছি, এটাকে বেটে নেব আর আলু ভেজে নেব। এদিকে গরম মশলার গুঁড়ো আর অল্প গোলমরিচ গুঁড়ো নিয়েছি, হলুদ নিয়েছি, জায়ফল জয়িত্রী বেটে নিয়েছি, মশলা নিয়েছি, লাল লঙ্কা দিয়ে নিয়েছি, টমেটো নিয়েছি, নুন নিয়েছি, কেওড়া জল, গোলাপ জল, দারচিনি, লবঙ্গ আর এদিকে সরষের তেল আর অল্প ঘি নিয়ে মাংসটা ম্যারিনেট করে নেব। প্রথমেই পরিমাণ মতো নুন, হলুদ পরিমাণ মতন, গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন, মিট মশলা 1 চামচ, জায়ফল জয়িত্রী বাটা 1 চামচ, 1 বাটি টক দই, হাফ চামচ গোলাপ জল, হাফ হাতা কেওড়া জল, ঘি অল্প পরিমাণে, সরষের তেল 2 হাতা। আপনারা সাদা তেল দিয়ে করলেও করতে পারেন, আমি সরষের তেল দিয়ে করছি। আমি পুরোটাই ভালো করে মিশিয়ে নেব। রসুন বাটা, পেঁয়াজ গ্রেট করা ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার আধ ঘন্টার জন্য ঢেকে রেখে গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ভালো গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নেব। বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন লাল লাল হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আলুতে নুন হলুদ ভালো করে দিয়ে দেবো, মাখিয়ে নেব। গরম তেলে আলুটা ভেজে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে। আদা লঙ্কা বাটাটা দিয়ে দেবো, বেটে নিয়ে এসেছি। মিঠা আতর ভালো করে আবার মিশিয়ে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। অন্য আলুগুলোও ওই তেলে ভেজে। দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার টমেটোটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দেবো, অল্প নুন ও হলুদ দিয়ে দেবো। এবার ভালো করে ভেজে নেব 2 চামচ। পেঁয়াজ টমেটোটা ভাজা হয়ে গেছে, এবার আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। এবার আমি মাংসটা ঢেকে ঢেকে রান্না করে নেব। মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পরে চলে এসেছি।
কত জল বেরিয়ে গেছে। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কষে নিতে হবে, তবে মাংস ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। মিনিট পরে আবার চলে এসেছি, কত তেল বেরিয়ে গেছে। এইভাবেই আস্তে আস্তে কষে নিতে হবে ভালো করে। আবার ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। দেখুন বন্ধুরা, ভালো করে কষতে হবে, কষতে কষতে তেল বেরিয়ে গেছে কতটা। এই ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, আমার ভালোভাবে কষা হয়ে গেছে আর পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আলুগুলো ওপর থেকে একটু দিয়ে দেবো, যাতে আলুর মধ্যেও একটুখানি ভালো মশলাটা ঢোকে। আর উপর থেকে সামান্য একটু থালা ধুয়ে অল্প একটু জল দেবো, যাতে তলাটা না ধরে। এবার 5 মিনিটের জন্য আমি ঢেকে দেব। দেখুন আমার মাংসটা এবার পুরো কমপ্লিট। এবার আমি মাংসটা নামিয়ে নিয়ে সাজিয়ে নেব। মাংসটা তৈরি হয়ে গেছে। আর আমি ভাত দুটো 2 কালারের 2 রকম ভাত করে নিয়েছি, একটা সাদা একটা হলুদ। আর এই ব্রেস্টটা ভেজে নিয়েছি। এবার আমি পুরোটা হাঁড়ির মধ্যে সাজিয়ে নেব। হাঁড়িতে আমি তেলটা দিয়ে দেব। এবার রাইসটা নিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। এবার মাংস দিয়ে দেবো। মাংস আলুটা সাজিয়ে নিয়েছি। এবার হলুদ ভাত দিয়ে দেবো। ব্রেস্টটা দিয়ে দেবো। অল্প কেওড়া জল দিয়ে দেবো। সাদা ভাত দিয়ে দেবো। মাংস দিয়ে দেবো। সেকেন্ড লেয়ারের মাংস আলু সব সাজিয়ে নিয়েছি। এবার আবারও আমি হলুদ রাইসটা দেব। কেমন ঝুরঝুরো হয়েছে দেখুন বন্ধুরা। এইভাবে আপনারা একবার হলেও তৈরি করে খেয়ে কমেন্ট ও লাইক শেয়ার করতে ভুলবেন না। সাদা রাইস দেব। হলুদ রাইস দেব। এবার পুরো বেরেস্তাটা দিয়ে দেব। আমার পুরো রাইস দেওয়া হয়ে গেছে। উপর থেকে অল্প ঘি দিয়ে দেবো উপরে। হাঁড়ির ঢাকনায় আটা মাখিয়ে নিয়েছি। এবার আমি হাঁড়ির মুখটা ভালো করে দম দেওয়ার জন্য তৈরি। এবার আমি গ্যাসে দম দিয়ে দেবো 10 মিনিটের জন্য। পরে আমি আপনাদের সার্ভ করে দেখাবো। 10 মিনিটের জন্য দম দিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা দেখুন, দম দেওয়া কমপ্লিট। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কেমন সুন্দর ঝুরঝুরে হয়েছে। এই ভিডিওটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।